গুড মর্নিং ফ্রেন্ড, সমান আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এখন স্নান করতে যাব। স্নান করার আগে যতটা পারছি রান্নাটা সেরে নিচ্ছি। এখন ভাত বসিয়েছি আর এখানে জল গরম করতে দিয়েছি হিটারে। তো জলটা গরম যতক্ষণ হচ্ছে, তো জল গরম হতে হতে আমি ইয়ে করে নেবো, ওই যে পনিরটা ভেজে নেবো, বেগুনটা ভেজে নেবো। তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর এখানে জলটা গরম হচ্ছে, দেখতেই পাচ্ছেন। জলটা গরম হয়ে গেলেই আমি চলে যাব স্নানে। তো এখন বাজছে 11টা, এই যে 11টা বাজছে। যত তাড়াতাড়ি সম্ভব চানটা করে নিই, কেননা চুল শুকাবে না। আর এই যে কন্যা আমার, নাও ক্যামেরাটা করো, আমি পনিরটা ভাজি। আজকে অল্পই পনির নিয়ে এসেছি, খুবই অল্প পনির নিয়ে এসেছি, 100 গ্রাম মতো পনির নিয়ে এসেছি। কেননা শুধু শুধু পনিরগুলো খাওয়া হচ্ছে না, পনিরগুলো নষ্টই হচ্ছে। কালকে রাত্রিবেলাতেও তুই পনির খাসনি। রান্নার আমার হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এই যে ভাতটা ফুটছে। পনিরটা এবার ইয়ে করবো, ডালটা কুকারের মতো আছে, তুলে দেখাচ্ছি। আজকে পনির অল্প নিয়ে এসেছি, বেশি পনির আনিনি। ফালতু পনিরগুলো নষ্ট হচ্ছে। ছোট ছোট টুকরো টুকরো করে কাটি, কালকে বড় টুকরো কেটেছি, তো রাতের বেলায় খাসনি পনির। আমাকে আগে শরীর খারাপ ছিল, কী করে খাবো? আমি তো পনির না খাওয়া হই। সেটা এই ব্যাপারটা হচ্ছে, সেই জন্যই আজকে কম নিয়ে এলাম, যে ফালতু অনেকটা বেশি পনির নিয়ে এসে লাভ নেই। আর পনিরের সাথে আজকে সোয়াবিনটাও দেওয়া হয়েছে, অ্যাড করা হয়েছে। শুধু শুধু এরকম পিস পিস করে পনিরটা কাটলাম। খুব একটা বড় পিস করলাম না পনিরগুলো, মানে ছোট পিস করলে পরেই ভালো হয়, এগুলো তেল মশলাটা ঢোকে ভালো। একটু দূরে গিয়ে কর ভিডিওটা। পনিরটা ভাজা হোক, ততক্ষণ আমি ডালটা খুলে দেখি। ডালটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, ডাল হয়ে গেছে। ডালটা এই সুন্দর হয়েছে, গন্ধটা খুব সুন্দর ছাড়াচ্ছে। ডালের মধ্যে না যে আমি কিছু দিইনি, মানে কোনো ভেজিটেবল, গাজর টাজর এগুলো কিচ্ছু দিইনি ডালের মধ্যে। ডালটা দিয়ে শুধু মানে জাস্ট প্লেন ডাল করেছি। এটা ডাল করেছি, একটু হালকা ভেজে নিয়ে একদম প্লেন ডাল করেছি। ডাল হয়ে গেল, আর ভাতও প্রায় হয়ে এসেছে। জলটা গরম, স্নানটাও হয়ে যাবে। আর এখানে আমার সবজি কুচানো হয়ে গেছে, মটরশুঁটি, ফুলকপি, পেঁপে, আলু আর সয়াবিনটাও একসাথে ভিজাতে দিয়ে দিয়েছি। সয়াবিনটা নরমও হয়ে গেছে। আর এখানে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রাখা আছে, বেগুনটা ভেজে নেব। আজকে একটু মেনু হবে ডাল, ভাত, বেগুন ভাজা আর এই তরকারিটা। আর ভাবছি কি যে একটু পোস্তর বড়া করবো, তো সেটাই চিন্তা ভাবনা আছে। ঠান্ডা প্রচণ্ড, এখনো পর্যন্ত আমি চাদর গা থেকে খুলতেই পারছি না, এত ঠান্ডা লাগছে। পনিরটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এখন শীতকালের দিনে সব ছাদে ছাদে জামা কাপড়, কম্বল, র্যাক
সব রোদে দেওয়া হয়েছে, আমিও দিয়েছি আজকে। আর ওই যে ছাদে আমার যা আসছি, আমার তো সবটা রোদে। আর বলেন না বন্ধুরা, সেই বিছানার মধ্যে একটা ইঁদুরের কি উৎপাত। মানে কয়েকদিন ধরে ঘরের মধ্যে একটা ইঁদুর ভীষণ পরিমাণে বিরক্ত করছিল। তো ইঁদুর যা আমি মারি না, মারা উচিত নয়। তো ওগুলোকে জালে ধরে মানে ওই কলগুলোতে, ইঁদুর ধরার কলগুলোতে ধরে ওগুলোকে বাইরেই ছেড়ে দিয়ে আসা হয়। কিন্তু ওইটা যেহেতু একদম ছোট সরু মানে নেংটি ইঁদুর টাইপের, তো ওটাকে মারতেই হলো। খাবারে বিষ দিয়েছিলাম, মেরে তারপরে সেটাকে আর দুদিন ধরে খুঁজেই পাচ্ছি না, আর ঘরে গন্ধ করছে। তো আজকে দেখছি যে বিছানার তলাতে ওটা পড়ে আছে, ওটাকে ফেলা হলো। ফেলে এবার ইয়ে করলাম, ওই বিছানাগুলো রোদে টোদে দিলাম। নিজেকে বিশ্বকর্মা বলে মনে করো নাকি? হ্যাঁ, এটা পাবলিক দেখবে, এরকম দেখিও না, ঘৃণা লাগছে দেখে। পাবলিকে দেখছে, পাবলিক দেখুক সন্দেশ খাচ্ছে, কোন আছে বাবা সন্দেশ আছে, পাবলিক দেখ, এটাও দেখুক। লজ্জা করছে না আমার আনা সন্দেশ খেতে? দেখো লজ্জা করছে না? ঘৃণা লাগা উচিত তো এগুলো। আমাকে ঘৃণা লাগে আমার। কি বলে, ঘুম থেকে উঠে ব্রাশ, সেটাও আমার। এই কবে থেকে এই যে শুরু হ্যাঁ, সেটাও আমার। সকাল থেকে শুরু করছো, আমার থেকে শুরু করছো, পেস্ট করছো, ওটাও আমার। রান্না করে দিচ্ছি যে। ও তো লোককে দিলেই সে পেয়ে যাবে। হ্যাঁ, তা তো লোককে দিয়ে করাও না, 1 মাস করাও না লোককে দিয়ে দেখি। আমি চলে যাই যখন, তখন করাও না কেন? 1 মাস করাও দেখি। যেটা আমি নিজে পারি, রুটি করছি, হ্যাঁ ভাত করছি, সেটা আমি নিজে পারি। হ্যাঁ, রুটি করছি, ভাত 1 মাস করছি, করাও দেখি, 1 মাস করাও। সন্দেশটুকু খাবো করে রাখলাম, গপ করে গিলে নিল। বন্ধুরা, এখন আমি যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে। রেডি হয়ে গিয়েছি, আর মেয়ে এদিকে রেডি হচ্ছে। মেয়েও রেডি হয়ে গেছে। নিয়ে নেমে আয়, আমি নেমে যাচ্ছি। না, এ তো নিচেই আছে। সৌমিলি, বসে পড়ো, বসে যাও। ওইখানে তোমার বান্ধবী, এখানে আমার বান্ধবী। তুমি বসে যাও তোমার বান্ধবীর কাছে। হ্যাঁ, কেন? বাহ 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 বাহ, 1টা 20-তে ঘুম থেকে উঠেছে। মুখটা দেখি। তো দেখো বন্ধুরা, এই যে এখন আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। ব্লগ বানাচ্ছিলাম, সেটা বানাতে বানাতে ভুলেই গিয়েছি। আর এই যে একজনা শুয়ে পড়েছে, মশারিটা খুলে দেখিয়ে দিই। এই যে টুকি, একবার মুখটা দেখাও তোর, টুকু সোনা, মুখটা দেখাও, দেখাও একবার। গুড নাইট করে দাও সবাইকে। গুড নাইট, টাটা, গুড নাইট।
আর এখানে একটা বিছানা পড়েছে, এখানে একজন শুয়ে আছে। আর আমি এখনো নিশাচর প্রাণীর মতো জেগে আছি। তো এবার আমিও শোবো, জাস্ট আমার পানটা বানিয়ে খেয়ে তারপরে আমি শোবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমার এই ব্লগটা, ছোট্ট ব্লগটা? সবাই দেখবে, ভালো লাগলে একটা লাইক করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, দেখা হবে পরবর্তী একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। শুভরাত্রি সবাইকে, অনেক ধন্যবাদ।